এ রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কার্যত অনুনয় বিনয় করে রায়গঞ্জে এইমস হাসপাতাল স্থাপনের দাবি জানালেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। এখানে যদি এইমস হাসপাতাল স্থাপিত হয় সেক্ষেত্রে উত্তরবঙ্গের 4টি জেলার মানুষেরা উপকৃত হবেন। এই জেলাগুলি হলো 2 দিনাজপুর, মালদা এবং দার্জিলিং। চিকিৎসায় পিছিয়ে পড়া উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে যে এইমস হাসপাতাল গড়া জরুরি তা গোপন করেননি রায়গঞ্জের সাংসদ কার্তিক বাবু। তিনি মুখ্যমন্ত্রী সহ 4 জেলার বিধায়ক সাংসদদের উপস্থিতিতে সম্মানীয় মুখ্যমন্ত্রীকে কার্যত কাতর আবেদন জানিয়ে এ জেলার রায়গঞ্জে এইমস হাসপাতাল স্থাপনের উপযোগিতার কথা পুনরায় উত্থাপন করেন। সেই সঙ্গে উত্তর দিনাজপুরের ডালখোলা একটি বাসস্ট্যান্ড স্থাপনের বিষয়েও জানিয়ে বিধায়কদের কোর্টে বল ঠেলে দেন। তবে রায়গঞ্জে এইমস হাসপাতাল স্থাপন যে সাংসদের কাতর মিনতির ওপর অনেকটাই নির্ভরশীল তা তিনি বিলক্ষণ বুঝেছেন। আর বুঝেছেন বলেই এ রাজ্যের এক সর্বোচ্চ নেতা তথা এক কথার মানুষ সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তার লিখিত আবেদনপত্রটি যে তুলে দিতে সমর্থ হয়েছেন তা উপস্থিত সকলেই প্রত্যক্ষ করেছেন। অন্যদিকে আশার কথা হলো যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক মঞ্চে উপস্থিত থাকলেও তিনি রায়গঞ্জের এইমস প্রশ্নে কার্যত নিরুত্তর থাকেন। উপস্থিত সমবেত সম্মানীয় ব্যক্তিত্বের ধারণা মৌনতা সম্মতির লক্ষণ। আগামী দিনের কার্তিক চন্দ্র পালের স্বনির্বন্ধ অনুরোধ যদি সম্মানীয় মুখ্যমন্ত্রী মেনে নেন সেক্ষেত্রে রায়গঞ্জে এইমস হাসপাতাল ঘোষণা হতেও পারে বলে ধরে নিচ্ছেন উত্তরবঙ্গের সিংহভাগ মানুষ। এদিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সাংসদ সভামঞ্চে মাইক্রোফোন হাতে নিয়ে আর কি বলেছেন শুনবো তার মুখ থেকে। স্যার বলছি, আমাদের দীর্ঘদিনের দাবি স্যার রায়গঞ্জ এইমস 2008 সাল স্যার পশ্চিমবঙ্গ সরকারের আমাদের সরকারের 197 একর জমি এনএইচ এর ধারা আছে স্যার। আমি আপনাকে 197 একর জমির কাগজটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমাদের স্যার আমার অনুরোধ থাকবে স্যার, এইমস একটা সেন্টিমেন্ট হয়ে গেছে, বিশেষ করে আমাদের এই 4টে জেলার ক্ষেত্রে। আমাদের রায়গঞ্জ মানে খুব কষ্টের ব্যাপার, যেখানে আমাদের একটা রায়গঞ্জ ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টে কিন্তু কোনো ট্রাইবাল স্কুল নেই এবং কোনো ওমেন্স কলেজ নেই, তার সাথে সাথে ল কলেজ নেই। আমার অনুরোধ থাকবে। আর আমাদের ডালখোলা পৌরসভা হলেও সেখানে বাস স্ট্যান্ড নেই এবং অনেকগুলো সমস্যা রয়েছে। যদি একটু আমাদের সম্মানীয় মন্ত্রীরা রয়েছে তারাও বলবে, উত্তরবঙ্গ দপ্তর এবং বিভিন্ন দপ্তর থেকে যদি দেওয়া যায় সেটা একটু দেখবেন। তবে প্রায় 20 বছর যাবৎ রায়গঞ্জবাসীর যে লালিত স্বপ্ন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন তার শুভেন্দু অধিকারী যদি বিষয়টি সবুজ সংকেত দেন সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এটি হবে চপেটাঘাত মাত্র। 2 দিনাজপুর, মালদা ও দার্জিলিং জেলাবাসীর রায়গঞ্জে এইমস স্থাপনের স্বপ্ন পূরণ হয় কিনা তা অবশ্য সময় বলবে। মালদা ও উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।